নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন হলো নেতাজি সুভাষ স্টেট গেমসের। রামনবমীতে সম্প্রীতির বার্তা। পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। মহা ধুমধামে পালিত হলো রামনবমীর শোভাযাত্রা। হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হলো। রামনবমী উপলক্ষে লাড্ডু ও জল বিতরণ করা হলো। আসছি বিস্তারিত খবরে। চাকরিহারা প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে, যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই রায় মানতে পারছি না। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই। কথা শুনতে তো কোনো দোষ নেই, আমি তাদের কথা শুনতে যাব এবং বলতে যাব ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে বিরোধী দলগুলি এই সমাবেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাক। কুণাল আরও বলেন, মুখ্যমন্ত্রীর সংকটময় মুহূর্তে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন বিরোধীরা। আজকের সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা হতে পারে। তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, সিপিএম বিজেপি পাতা ফাঁদে পা দেবেন না, ওরা আপনাদের সমস্যার জট খুলতে আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছেন চাকরিহারা প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্বোধন হলো নেতাজি সুভাষ স্টেট গেমসের। মালদা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় উদ্বোধন হলো নবম নেতাজি সুভাষ স্টেট গেমসের। শনিবার মালদার জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত সাহা, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য প্রসঞ্জিৎ দাস সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। 10 এপ্রিল পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ময়দানে অনুষ্ঠিত হবে ফুটবল, হকি, টাইকুন্ডো, জ্যাভলিন, দৌড় সহ 29টি ইভেন্টের প্রতিযোগিতা। এছাড়াও এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের থাকা খাওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে আয়োজকদের পক্ষ থেকে। পাশাপাশি স্বাস্থ্য, অগ্নি নির্বাপক ব্যবস্থায় এবং নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে খেলার মাঠে। সমস্ত দিক খতিয়ে দেখতে শনিবার মালদায় পৌঁছায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস। আমি যদি ছোট্ট করে আপনাদের একটা সিনপসিস বলি, যেরকম যোগা, সুইমিং, টেনিস, টাইকুন্ডো, হকি এবং বিলিয়ার্ডস, এই সমস্ত যে খেলাগুলো প্রায় 6টা স্পোর্টস ডিসিপ্লিনস। এই 6 ধরনের খেলা আপনারা এই যে ডিএসএ চারিদিকে দেখতে পাচ্ছেন, বা সুইমিং পুল বা বিভিন্ন জায়গা বা ইনডোর স্টেডিয়াম, এর মধ্যে এই 6টি খেলা অনুষ্ঠিত হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রামনবমীতে সম্প্রীতির বার্তা। মালদা শহরের মুসলিম কমিউনিটি আটকোশি সম্প্রীতির বার্তা দিতে এবং রামনবমীর মিছিলকে এগিয়ে নিজেদের সাহায্যের হাত বাড়াচ্ছেন শহরের মুসলিম কমিউনিটি। ফোয়ারা মনে টেন্ট করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল, চকলেট ও লাড্ডু বিতরণ করবে বলে জানিয়েছিলেন। রামনবমী নিয়ে মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ।
আটকোষীর সম্পাদক মোহাম্মদ আসিফ হোসেন জানান, মালদা শহরেই বরাবরই সম্প্রীতির বার্তা আবহ বিরাজ করে। শুধু রামনবমী বা ঈদই নয়, আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে সামিল হয়ে থাকি। অন্য বর্ণের অন্য জাতের মানুষ যদি আমাদের সামনে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, জল দেয়, আমাদের উপর শুনছি যে পুষ্পবৃষ্টি করবে, সেটা করতে পারে, আমরা তো কারোর পক্ষে বিরোধী নয়। কিন্তু এই বলে আমাদের রামনবমী কমিটির পক্ষ থেকে কোনো অন্য ধর্মের মানুষকে এই মিছিলে সামিল হওয়ার কিন্তু আমরা কোনো আহ্বান জানাইনি। গোটা মালদা জেলায় সম্প্রীতির বার্তা দিতে মুসলিম কমিউনিটি রামনবমীতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তারা। প্রতি বছর আমরা রামনবমীর মিছিলে আমরা শহর আটকোষী আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া আমরা অংশগ্রহণ করে থাকি। এবছরও আমরা রামনবমীর মিছিলকে সাধুবাদ জানাতে, স্বাগত জানাতে আমরা আটকোষী আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির সমস্ত কর্মকর্তা সদস্যরা আমরা রাস্তায় থাকব, ওনাদের সঙ্গে পায়ে পা মিলাবো। আমরা এবছর ভেবে নিয়েছি আমরা কিছু লাড্ডু, জল, মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আমরা নিয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৃণমূল সুপ্রিমোর প্রতিবাদ কর্মসূচি করেছে ঘাসফুল শিবির। শনিবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে বিক্ষোভ কর্মসূচি নেয় হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লক এবং পিপলা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নিউটন। ওষুধের দাম নয়, যেভাবে মোদী সরকার যেভাবে সব জিনিসের দাম বাড়াচ্ছে, যদি ওষুধের দাম না কমানো হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে নামবো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ছাত্র তৃণমূল সভাপতি আশরাফুল হক, কলেজ চেয়ারম্যান মাসুদ আলম, তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সহ সভাপতি সাকির উদ্দিন, রাহুল ঘোষ, সুরজিৎ দাস, কলেজের সাধারণ সম্পাদক শেখ বিকি সহ প্রমুখ ছাত্ররা। ছাত্রদের দাবি, এই এলাকায় বহু ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে উঠে এসেছে, তাদের মা বাবাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের খুবই প্রয়োজন। এইভাবে ওষুধের দাম বাড়লে তাদেরকে বিপাকে পড়তে হবে, তাই দ্রুত মূল্য নিয়ন্ত্রণের দাবি তুলছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ। যেইভাবে কেন্দ্র সরকার ওষুধের দাম মূল্য বৃদ্ধি করছে, এতে আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের যে গরিব মানুষেরা আজকে ওষুধ কিনতে পারে না। আজ এই নিয়ে যে কেন্দ্র সরকার বারবার ওষুধের দাম মূল্য বৃদ্ধি করছে, ওষুধের প্রতি 18% জিএসটি লাগিয়ে দিচ্ছে, প্রায় 900+ ওষুধের দাম বাড়িয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহা ধুমধামে পালিত হলো রামনবমীর শোভাযাত্রা। দানেশ শেখ লেন পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো এবছরের রামনবমী পুজো। শ্রীকৃষ্ণ কথায় বলেছেন তিনি কলিযুগের ভগবান, তার নাম গানে আরাধনায় দেহ মন শুদ্ধ হয়। সেই শ্রীরাম ভগবানের জন্মতিথি উপলক্ষে দেশ জুড়ে মহা ধুমধামের সাথে উদযাপিত হলো পবিত্র রামনবমী উৎসব। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শুভদিন উপলক্ষে বিশেষ শোভাযাত্রা, মন্দিরে পূজা অর্চনা করেন। পুজো কমিটির উদ্যোগে এদিন আয়োজিত হয় বিশেষ পুজো, ভজন সভা এবং ধর্মীয় আলোচনার অনুষ্ঠান। উৎসবের অন্যতম আকর্ষণ হলো বিশাল শোভাযাত্রা। সেখানে রথে সুসজ্জিত ভগবান রাম, দেবী সীতা, লক্ষ্মণ এবং হনুমানের প্রতিমা শহরের প্রধান পথ দিয়ে পরিক্রমা করে। আপনি নিজের বাড়িতে দেখুন, আমাদের ঠাকুর দাদা দাদু কোথাও না কোথাও সবার নামের সাথে রাম জড়িত আছে। আর এটা ছাড়াও আপনি দেখুন, আমাদের এইখানে একটা লঞ্চঘাট আছে রামকৃষ্ণপুর, আমাদের এখানে একটা রেলওয়ে স্টেশন রামরাজাতলা, একটা শহর শ্রীরামপুর। এগুলো তো দেখতে হবে, বুঝতে হবে, রাম ছাড়া কিছু নেই। সুখেন গোস্বামীর উদ্যোগে রামলীলার নাট্য অনুষ্ঠান, ভজন এবং কীর্তন পরিবেশিত হয়। উৎসব আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও যানবাহনের যথাযথ ব্যবস্থা ছিল। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। রাম তো প্রত্যেকের, যার যে ইচ্ছা নেবে পড়ুন না ভাই, সবাইকে রামের পায়ের তলায় আসতে হবে। রামময় হয়ে যাবে ভারত, ভারতই রাম, রামই ভারত। একটু বুঝতে দেরি হয়েছে, তাই কম লোক নেমেছে, পরে বুঝতে পারবে আরও লোক নামবে। মুখ্যমন্ত্রীও নামুন না, হিজাবটা পড়ে আসবেন, এমনি নামুন, সবাই ওনাকে স্বাগত জানাবে।
কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হলো। 1 বছর আগে যে স্থানে পবন পুত্রের মৃত্যু হয়েছিল সেই স্থানেই প্রতিষ্ঠা হলো হনুমানজির বিগ্রহ। বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে মহা ধুমধামে রামনবমী পালনের পাশাপাশি পবনপুত্র হনুমানজির বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা ও নতুন মন্দির প্রতিষ্ঠা করা হলো। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আপনারা দেখেছেন আমরা যেমন ইফতারে যেমন আমরা নামাজের সঙ্গে ইফতারের সঙ্গে অংশগ্রহণ করি, তেমনি আমাদের রাম মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাম মন্দির করেছে রুষা মজুমদার, সেখানেও আমরা অংশগ্রহণ করি। আমাদের কোনো ধর্মে বিধাভেদ নেই। পৌরসভা ওয়ার্ডের উষা মজুমদার, পরিমল মজুমদারের উদ্যোগে ট্যাট্রা বাজার এলাকায় নতুন মন্দির আর বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো সর্বধর্মের মানুষকে পাশে নিয়ে। এই মহৎ কাজে উপস্থিত ছিলেন বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, উত্তর 24 পরগনার আরটিও সদস্য সুরজিৎ মিত্র বাদল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ পৌরসভার একাধিক কাউন্সিলর। সেই দিন সকালবেলা একটা হনুমান এখানে কারেন্ট শটকে মারা যায়। আমরা তার এখানে হিন্দু নিয়ম অনুযায়ী আমরা তাকে সমাধি দিই এবং সেই সমাধির উপরে আমরা এই হনুমান মন্দির তৈরি করেছি। বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে উভয় সম্প্রদায়ের মানুষ আসেন হোম যজ্ঞের মধ্যে দিয়ে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করতে। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কয়েক হাজার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এক জায়গায় বসে পরমান্ন ভোজও খেলেন। এই অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদর্শন হয়ে থাকলো সকলের কাছে। এটা একটা বার্তা আমাদের তরফ থেকে। আজকে দেখুন এখানে ও একটা পরমান্ন ভোজের ব্যবস্থা করেছে, সেখানে কিন্তু সব ধর্মের মানুষরা এসেই এখানে সেই প্রসাদ পাবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রামনবমী উপলক্ষে লাড্ডু ও জল বিতরণ করা হলো। রামনবমীর দিন হুগলি শাওরাফুলি অঞ্চলে দেখা গেল এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। মত পার্থক্য থাকলেও বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখা গেল এক সম্প্রীতির মেলবন্ধন। এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছানোর জন্যই বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো ও চাপদানি বিধানসভার বিধায়ক অরবিন্দ গুইন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা একসাথে বাস করি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরম্পরা। আমরা আমাদের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে শ্রদ্ধা করি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় শতাধিক মানুষকে জলের বোতল ও লাড্ডু বিতরণ করা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি নজিরবিহীন বিরল চিত্র। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো জানান, বৈদ্যবাটি পৌরসভা সারা বছরই এই ধরনের সামাজিক কাজ করে থাকে। রামনবমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার অন্যান্য ওয়ার্ডের প্রতিনিধিরাও। এই অভিনব রামনবমী অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতন। সব হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আজকে বেরিয়েছিল, আমরা আমাদের বিধায়কের এবং আমার উদ্যোগে সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে আমরা বাড়ির ধারে যে সমস্ত ভাই বোনেরা আজকে রামনবমীর মিছিলে বেরিয়েছিলেন তাদেরকে আমরা জলযোগের এবং বৃষ্টির ব্যবস্থা করেছিলাম। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।